বাংলার মানুষ টুপি দাড়ি রাখতে পড়তে জানতো না, শিরক বিদাতে ডুবেছিল, সঠিক পথে চলতো না। বাংলার মানুষ টুপি দাড়ি রাখতে পড়তে জানতো না, শিরক পথেতে ডুবেছিল, সঠিক পথে চলতো না। তোমরা দিলে সঠিক পথের ঠিকানা, তোমরা দিলে সঠিক পথের ঠিকানা, ফুরফুরারি তুলনা কখনো হবে না, ফুরফুরারি তুলনা কখনো হবে না। জোরে হয় না? আর একটু চিল্লে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা হুজুর তুমি দিলের আয়না, দাদা হুজুর তুমি দিলের আয়না, ফুরফুরারি তুলনা কখনো হবে না, ফুরফুরারি তুলনা কখনো হবে না। দাদা পীরের ভক্ত মুরিদ বলি তোমরা শোনো না, যে যাই বলুক দাদা পীরের দামানো তোমরা ছেড়ো না। দাদা পীরের ভক্ত মুরিদ বলি তোমরা শোনো না, যে যাই বলুক দাদা পীরের দামানো তোমরা ছড়ো না। পীর মুরিদের সুসম্পর্ক কখনো ভুলো না। জোরে হয় না? পীর মুরিদের সুসম্পর্ক কখনো ভুলো না, ফুরফুরারি তুলনা কখনো হবে না, ফুরফুরারি তুলনা কখনো হবে না। দাদা হুজুর আমরা তোমার দিওয়ানা, দাদা হুজুর আমরা তোমার দিওয়ানা, ফুরফুরারি তুলনা কখনো হবে না, ফুরফুরারি তুলনা কখনো হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার প্রিয় যুবক ভাইরা, সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলছিলাম, এই যুবকদেরকে আপনি খেয়াল করুন। তিনি যখন বাজারে গিয়েছেন বলছেন এই পয়সা তো আমাদের জামানার পয়সা না, আপনি যে পয়সা আমাদের কাছে পেশ করেছেন এই পয়সাটা আজ থেকে 300 বছর আগে একজন রাজা ছিল, ওই রাজার আমলের পয়সা, সেই রাজাটা তো মারা গিয়েছে, আপনি পয়সা কোথায় পেলেন? তখন ওই দোকানদার রাজার নাম বলে দিয়েছে, অমুক একটা রাজা ছিল। বলছে হ্যাঁ ইনি হচ্ছেন আমাদের রাজা, আর এনার হাত থেকে বাঁচার জন্য আমরা পালিয়ে চলে এসেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এইবারে প্রতিটা দোকানদার এক জায়গা হয়ে গেল, গ্রামের মানুষের এক জায়গা হয়ে গেল, এলাকার মানুষের এক জায়গা হয়ে গেল। ওই এলাকায় একটা তারা আল্লাহকে আল্লাহ বলে মানত, আকা মাওলা রাসূলুল্লাহ সমস্ত নবীদের প্রতি তাদের ঈমান ছিল, আল্লাহর হুকুম তারা মানত। জমিন কার? আল্লাহর। সূর্য কার? আল্লাহর। আসমান কার? আল্লাহর। হায়াত দিয়েছে কে? আল্লাহ। হায়াত দিয়েছে কে? আল্লাহ। মৌত দেবেন কে? আল্লাহ। জীবিত করবেন কে? আল্লাহ। সব কিছু তাদের ভিতরে বিশ্বাস ছিল যে আমার আল্লাহ আমাদের রব, আমার আল্লাহ আমাদের সব। তারা সব কিছু বিশ্বাস করত। ওই জামানার যে রাজা ছিল, ওই রাজা মুসলমান ছিল, ওই রাজাটা সব কিছু বিশ্বাস করত। একটা জিনিসে সে বিশ্বাস করত না, তার এটাই বিশ্বাস ছিল না মরণের পরে মানুষ জীবিত হতে পারে না, মরার পরে কেউ জিন্দা হতে পারে না। এ নবীর উম্মত উম্মতিরা, ওই দোকানদারের ওসিলায় আরে আসহাবে কাহাফ 309 বছর ঘুমে থাকার পর ইমানে মা পড়ে সব বিশ্বাস করতেন। তারা একটাই জিনিস বিশ্বাস করতেন না, যে মরার পরে মানুষ আর বাঁচবে। আমার ভাইরা, তাই পুনরায় তারা আবার ঈমান এনেছে, পুনরায় তারা কলেমা পড়ে তাদের ঈমানটাকে আরো মজবুত করার জন্য আল্লাহর কাছে তারা কান্নাকাটি করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই যুবকদের খেয়াল করুন। এইবার এলাকার মানুষগুলো, বাজারের মানুষগুলো বলছে, কোথায় 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 তোমাদের আরো বাকি মানুষগুলো কোথায় আছে, তোমাদের আরো বাকি যুবকগুলো কোথায় আছে? তারা গুটি গুটি পায় তাদের তাদের এই গুহার দিকে যেতে লেগেছে। ওই গুহার দিকে যেই না গিয়েছেন, এ নবীর উম্মত উম্মতিরা, তাদের বিশ্বাস হয়ে গেল 300 বছর আগে ওই যে যুবক ছেলেগুলো পালিয়েছিল, তাদের সাথে একটা কুকুর ছিল, তারা যে পালিয়েছে খবর হয়ে গিয়েছিল, কোথাও তাদেরকে পাওয়া যায়নি। এবং এই জামানা সেই মুসলমান রাজা ওই ঘটনা সম্পর্কে তার অবগত যারা ছিল, তিনি এটা নিয়ে চর্চা করেছিলেন। ওই দাকিয়ানুসের জামানা থেকে 7 জন যুবক পালিয়েছিল, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই রাজার রাজা এবং তার এলাকার মানুষগুলো যখন গুহার ভিতরে ঢুকেছে, দেখছেন সেই 300 বছর আগের যে যুবকগুলো পালিয়েছিল, ওই যুবকগুলো গুহার ভিতরে তারা বসে আছে। আমার যুবক ভাইরা, তাহলে যুবক আমাদেরকে ভাই পরিবর্তন হতে হবে। যেহেতু আল্লাহ পাক আপনাদের অনেক মর্যাদা, অনেক সম্মান দিয়েছেন, অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে মাহফিলটাকে আপনারা সাজিয়েছেন। এই জিনিসটাকে ছোট জিনিস নেবেন না। এই মাহফিল দুনিয়ার চোখে হয়তো আমাদের কাছে ছোট হতে পারে, কিন্তু আল্লাহর চোখে একটা বিরাট জান্নাতের বাগান। জোরে বলে। শুধু তাই নয়, এইরকম মাহফিলে আল্লাহ যদি চায়, আর মাহফিলের কমিটি, মাহফিলের যুবক ছেলে, এলাকাবাসীর উপরে যদি আল্লাহ রাজি হয়ে যায়, এমন এমন প্রমাণ আছে ওই সমস্ত মাহফিলগুলোতে হাবিবুল্লাহ স্বয়ং এসে দাঁড়িয়ে যায়। একবার জোরে বলে। কি গো, বিশ্বাস হয় না? হ্যাঁ? আমি সেই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, আজকে আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ, যেমন জলসার দিকে আপনারা আগ্রহ হয়েছেন, আজকে জলসা দিলাম, কালকে আবার সবকিছু ভুলে গেলাম, আগে যেমন ছিলাম তেমন না। ভাই, নামাজ কালাম পড়তে হবে। আসহাবে কাহফ যুবকদের কথা স্মরণ করুন। আপনি এই যুবক বয়সে একক তো যান, আর একবার যদি সিজদা করেন, খোদার কসম, আপনার পাশে যদি 50 জন নামাজ পড়ে, ওই 50 জন বৃদ্ধ একবার করে সিজদা করলে যে সওয়াব, আপনি যুবক ওই মসজিদে এক সিজদা করলে 50 জনের সওয়াব আল্লাহ
আর বয়স মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এইবারে পুরো এলাকার মানুষ তারা জানতো না, তারা বুঝতো না, তারা সব কিছু মানতো, কিন্তু মরার পরে তারা জীবিত হবেন এটা তারা মানতো না। স্বয়ং তাদের এলাকার যে রাজা, তাদের এলাকার সে বাদশা, সেই বাদশা আসহাবে কাহাফের ওই যুবক ছেলেদেরকে দেখার পরেতে তাদের মনে এটাই বিশ্বাস হয়েছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার আল্লাহ মরার পরেও আমার আল্লাহর এত পাওয়ার, তার বান্দাদেরকে পুনরায় জিন্দা করতে পারে। মরার পরে আল্লাহ জিন্দা করতে পারে। এই রকম অনেক যুবক সাহাবা আছে, তাদের ঈমান এমন মজবুত ছিল, এমন ঈমানের তাজাল্লি, ঈমানের পাওয়ার আল্লাহ তাদের দিয়েছেন। খোদার কসম, এই সমস্ত যুবক আমার আল্লাহ পাক চেয়েছেন তো তাদেরকে ওলির খাতায় নাম লিখিয়ে দিয়েছেন। জোরে বল। এমন লকাব, এমন মর্যাদা তাদেরকে দিয়েছেন, শুধুমাত্র এতটুকু বিশ্বাস যে আমার নবীকে আমি জীবনের চাইতে ভালোবাসি। একটা মানুষের উপরে, একটা মানুষকে ফলো করে মডেল হিসাবে মেনে নিয়ে আজকে দেখেন ইতিহাসের পাতায় পাতায় তাদের নামগুলো সোনালী অক্ষরে লেখা আছে। একবার জোরে বলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু নাম আমরা শুনেছি, 10 বছরের সাহাবী। এই 10 বছরের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, কিন্তু তার ঈমানটা এত মজবুত, তার মা বাপ হাবিবুল্লাহর কদমে আনাসকে দান করে দিয়েছিলেন এবং বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস আমার নয়, আনাস আপনার। একবার জোরে বলেন। কি তাজাল্লি, কি পাওয়ার তাদের দিয়েছে। সেই আনাসের সম্পর্কে আমার নবী হাদিসে বলছেন যে আমার আনাস, আমার যত সাহাবী আছে বলতে পারবো না, কিন্তু আমার আনাসের এমন চরিত্র, আনাস আমার ঘরের আয়েশা থেকে শুরু করে আমার ঘরের হাফসা, আমার ঘরে যত স্ত্রী আছে, আমি আনাস যদি বলি আনাস এখানে দাঁড়াও, তো আনাস দাঁড়িয়ে যায়। আনাস বসো, তা বসো। আম্মা জান তাদেরকে নিজের সন্তানের মতন ভালোবাসতেন আনাসকে, কিন্তু আনাস জীবনে হাবিবুল্লাহ যতদিন খেদমত করেছেন, হাবিবুল্লাহর বিনা পারমিশনে কোনো আম্মা জানের ঘরেতে ঢোকেননি। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি শুরুতে একটা আয়াত বলেছিলাম, আজ আমরা জীবনে, আজ আমরা এই যুবকেরা, আজ আমরা বয়স্ক মানুষেরা, এলাকার মানুষেরা, আজ আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আমরা প্রতি নামাজে মসজিদে নামাজ পড়তে গেলে অনেক যুবক ভাই আছেন, তারা অনেক নারীর সাথে তাদের সম্পর্ক আছে, জাহান দিয়ে আরেকজন নারীকে মহাব্বত করেন, আরেকজন নারীর সাথে তার সম্পর্ক। আমার জীবনে এই নারীটাকে যদি আমার স্ত্রী হিসাবে পেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবনটা সাকসেস হয়ে যেত। এ নবীর উম্মত উম্মতিরা, এই এলাকায়, এই হরিন্দা এলাকায় অনেক মানুষ অসুস্থ, সে দোয়া চাইছে, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচান, আমাকে রোগ থেকে বাঁচান। এই এলাকায় যারা ফিশারি করেন, ওই মানুষটা চাইছেন, আল্লাহ আমার ঘরে ফিশারি দেন, আমার ঘরে আমার ফিশারিতে বরকত দেন, আমার চাষাবাদে বরকত দেন, আমার রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ আমার শেফা দান করে দেন। আমরা প্রতিনিয়ত দুয়ার কোনো কমতি নাই, আর দুআউ মুখুল ইবাদা। এ নবীর উম্মত উম্মতিরা, আপনার ব্রেন যদি না থাকে, আপনার ব্রেন যদি খারাপ হয়, আপনার পুরো বডিটা ঠিকঠাক চলবে না। আপনার ব্রেন যদি কমজোর হয়, আপনার ব্রেন যদি কমজোর হয়, আপনার ব্রেন যদি দুর্বল হয়, তাহলে আপনাকে লোকে পাগল বলবে, মানসিক রোগী আপনাকে বলবে। এই হাতটা চলছে এই ব্রেনের মাধ্যমে, এই চোখটা চলছে ব্রেনের কারণে, এই যে পা দিয়ে হাঁটছেন এই আওয়াজটা ব্রেনে চলে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের টোটাল বডিকে কন্ট্রোল করছেন এই ব্রেন। এই
ব্রেন আমাদের টোটাল বডিকে কন্ট্রোল করছেন। এই ব্রেন দিকে আমরা পাপ যখন মাটিতে হাঁটি, এই পায়ের নিচ দিয়ে এক পায়ের শব্দ আমাদের কানে শুনতে পাই। আমরা এই চোখটা দিয়ে আমরা যেটা সামনে দেখি, ব্রেন সেটা ক্যাপচার করে নিচ্ছে। আমি যে কথাটা বলছি ব্রেন সেটা বলে দিচ্ছে। এইভাবে আমাদের শরীরে যা কিছু হচ্ছে এই ব্রেনের মাধ্যমে হচ্ছে। ব্রেন যদি না থাকতো তাহলে আমাদের শরীরের কোনো মূল্য থাকতো না। আমরা একেবারে মুর্দা, আমাদের হাত উঠতো না, আমাদের পা উঠতো না। আপনার শরীরের হাড় প্রত্যেকটা পার্টসের দাম কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না। অনেক নিয়ামত দিয়েছেন, অনেক অন্ধ করেছেন, অনেক বোবা আছেন। তাদের দিকে তাকিয়ে দেখো, তাদের দিকে তাকিয়ে দেখো। তুমি 10টা মিনিটের জন্য যদি কারেন্ট চলে যায় তুমি বিরক্ত হয়ে যাও, সব কিছু অন্ধক দেখো। মোবাইলের লাইট দিয়ে আপনি আলো দেখতে চান, মোবাইলের লাইট দিয়ে ঘরটা আলোকিত করে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, এক নাম্বার ভেবে দেখেন কত অন্ধ, কত অন্ধ। আপনি তো 10টা মিনিটের জন্য সব অন্ধকার দেখছেন, কিন্তু তারা জন্ম নেওয়ার পরেও এমন অন্ধ আছে নিজের মাকে দেখেনি, নিজের আব্বাকে দেখেনি। জন্মের পর থেকে যারা বিছানায়